আজকে আমাদের নিরামিষ পনিরের তরকারি রান্না করা হবে। আলু দিয়ে পনির রান্না হবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। পনিরটা খুব সুন্দর, একদম টাটকা পনির। পনিরটা এখন আমি ছোট ছোট করে কেটে নেব, পিস পিস করে কেটে নিচ্ছি, ছোট ছোট পিস পিস করে। একদম ছোট ছোট করে কেটে নিলাম এর জন্য। এবার আলু ছোট ছোট করে পিস পিস করে কেটে নেব। আলুটা ছাড়িয়ে নিচ্ছি। আলুটাও একদম ছোট ছোট করে পিস করে নিলাম। উনুনটা ধরিয়ে নিয়ে বসিয়ে দিলাম। এবার জল গরম করে নেবো। আগে জলটা গরম হয়ে গেছে, এবার তুলে নিলাম। পনিরটা ভেজে নেব। পনিরটা ভেজিয়ে এই গরম জলে ভিজিয়ে দেবো। একটু হলুদ দিয়ে দিলাম। পনিরটা এবার একটু লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। কিছুক্ষণ গরম জলে ভিজিয়ে রাখবো পনিরটা। এবার এলাচ আর দারচিনিটা ফোড়ন দিয়ে দিলাম। শুকনো লঙ্কা দিয়ে দেব। এবার আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা একটু ভেজে নেবো ভালো করে। হলুদ দিয়ে দেবো, নুন দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, জিরার গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নেবো। আলুটা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। ওটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার ফুটে উঠলে পনিরটা দিয়ে দেবো। তরকারিটা ফুটে উঠেছে, আলুটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এবার পনিরটা জল ছেঁকে পনিরটা দিয়ে দেবো। পনিরটা জল ছেঁকে নিলাম, এবার পনিরটা দিয়ে দেবো। পনিরের তরকারিটা হয়ে গেছে, একদম পুরো কষা কষা হয়েছে। এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেব। গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম। নিরামিষ পনিরের তরকারি। খুব সুন্দর হয়েছে, খুবই ভালো লাগছে খেতে। আপনারা করে দেখবেন। নিরামিষ পনিরের তরকারি খুবই ভালো হয়েছে খেতে।